উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিএমএস এর দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ওয়েল ট্যাঙ্কার চালকরা গত বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। তাতে ধর্মনগর শহর সহ গোটা রাজ্যে পেট্রোল পাম্পগুলিতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে রাজ্যের অধিকাংশ পেট্রোল পাম্পে তেল শূন্য হয়ে পড়ে। অবশেষে এদিন রাতে ট্যাঙ্কার চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় উত্তর জেলার প্রশাসন। জেলা শাসকের আদেশ অনুসারে মাইকে যোগে রাজ্যে পেট্রোল পণ্যের যোগান স্বাভাবিক রাখতে ধর্মনগর ডিপো থেকে পেট্রোল পণ্য লোডিং, আনলোডিং ও পরিবহনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে 1980 ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়। পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত ধর্মনগরে বিএমএস সংগঠন চালানোর দায়িত্ব দেওয়া হয় আরএসএস-কে। অবশেষে এদিন রাত 9টা নাগাদ ওয়েল ট্যাঙ্কার চালকরা তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেন। এদিকে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান, এদিন রাতে ধর্মনগর ডিপো থেকে 10টি ওয়েল ট্যাঙ্কার লোড হয়ে রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। তাছাড়া শনিবার 7 সকাল থেকে পুনরায় লোডিং এর কাজ শুরু হয়েছে। বর্তমানে ধর্মনগর ডিপোর কাজ স্বাভাবিক রয়েছে। 10টা গাড়ি আজকে সন্ধ্যাবেলায় লোড হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলি চলে যাচ্ছে। আমাদের এসপি সাহেব আছেন, আইএসিএল থেকে সিনিয়র অফিসার শিলচর থেকে ওনারা এসছেন, মনিটরিং করছে। এখন সিচুয়েশন নর্মাল হয়েছে, গাড়ি লোডিং শুরু হয়েছে। তো এটা এখন পর্যন্ত লোডিং গাড়ি হচ্ছে, আর সকালবেলাও খুব আর্লি মর্নিং থেকে শুরু করা হবে, যাতে কোনো ধরনের যাতে শর্টেজ না হয়। ঠিক আছে।